আজকে একটা তোমাদের অনেকের আকাঙ্ক্ষিত প্রশ্নের আমি উত্তর দেব। কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো মেসেঞ্জারে, দিদি তুমি কি পয়সা পাও ফেসবুক থেকে? তো সবাইকে তো জনে জনে আমার উত্তর দেওয়া পসিবল নয়। তো হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তরটা হ্যাঁ, আমি পয়সা পাই। সেটা কত বলা যাবে না, সেটা বলা যায় না, কিন্তু ভীষণ যৎসামান্য টাকা পাই, কিন্তু আমি টাকা পাই। আর হ্যাঁ, আমি মোটামুটি প্রতি মাসে মাসেই পয়সা পাই, কিন্তু সেটা ভীষণ বেশি কোনো পয়সা না। যেটুকু পাই ঠিকঠাক চলো পাই আর কি, এটাই বলতে পারি। আর দুজন ব্যক্তি, একজন আমার চেনা জানা, হেলেঞ্চা বাজারে দোকান আছে, আর একজনকে আমি চিনি না। সে আমাকে বলেছে তোমাদের এত আছে, তাও তোমার এত পয়সার প্রয়োজন যে ভিডিও করো। দাদা, পয়সার প্রয়োজন কার না বলুন তো? হ্যাঁ, আর আমাদের কী বা আছে? মুকেশ আম্বানি, বিল গেটসও যদি পয়সার প্রয়োজন হয়, তারা যদি ব্যবসার উপর ব্যবসা বাড়াতেই থাকে, তাহলে আমি কোথাকার কোন হরিদাস পাল বলুন তো? আর আমার তো কিছু নাই, আছে আমার বরের, আছে তার আছে। আর যদি আমি আমার একটু পারিবারিক ভিডিও দেখিয়ে কয়েকটা শর্ট ভিডিও নিয়ে নিয়ে যদি ছেড়ে আমার দিনের সমস্ত কাজকর্মের একটু যদি সবাইকে দেখিয়ে যদি দুটো আমি পয়সা ইনকাম করি, আমার মনে হয় না তাতে কারোর কোনো ক্ষতি হতে পারে। আর আমি কোনো বাজে ভিডিও করিও না, আমার পারিবারিক ভিডিও আমি করি। বাজে ভিডিও করার ওই রকম শিক্ষাবোধ আমার নেইও, বা আমি পারবও না। আর ওই বললাম আপনাকে যে পয়সার প্রয়োজন কার নেই বলুন? পয়সা 1 টাকা হোক, 2 টাকা হোক, 500 টাকা হোক, 5,000 হোক, 5 লাখ হোক, পয়সা কিন্তু পয়সাই হয়। তো আমার মনে হয় আপনার অসুবিধা থাকার কোনো প্রয়োজন নেই। আমি যদি 2 টাকা ইনকাম করি, আপনি পারলে আপনিও করুন, দেখবেন ভালো লাগবে। যে দিনে যদি একটুখানি ভিডিও শ্যুট করে, যদি ভয়েস ওভার দিয়ে যদি একটু পয়সা ইনকাম করা যায় বাড়িতে বসে বসেই, এর থেকে মনে হয় আনন্দর কিছু হয় না। আরেকজন আমাকে প্রশ্ন করেছো, আপনি যখন বাড়িতে যান আপনার শ্বশুর শাশুড়িকে তো আপনার বাড়িতে দেখি না, তারা কোথায় থাকে? তো আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক আগে। আমার বর ছোট থাকতে আমার শ্বশুরমশাই মারা গেছেন, আর আমার শাশুড়ি মারা গেছে আদি হওয়ার 1 বছর আগে। ওই জন্য আপনারা কেউ দেখেন না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখতে পারেন আমার ঠাকুরের আসনের পাশে আমার শাশুড়ি মার ফটোতে মালা দেওয়া আছে। তো একটা মানুষের ফটোতে মালা দেওয়া মানে সেই মানুষটা গত হয়েছেন, তিনি ঈশ্বরের পদতলে ঠাঁই পেয়েছেন। তো তার জন্য আপনারা তাদেরকে দেখেন না। তো আশা করছি আপনারা উত্তরগুলো পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।